1993 সালে মুক্তিপ্রাপ্ত মোহাম্মদ সোহরাব হোসেন নিবেদিত শাহাদাত হোসেনের কাহিনী অবলম্বনে আনোয়ার হোসেন আফজাল প্রযোজিত মন্তাজুর রহমান আকবরের চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় চলচ্চিত্র টাকার পাহাড়। টাকার পাহাড় চলচ্চিত্রে প্রধান সহকারী পরিচালক ছিলেন মঞ্জুর মোর্শেদ মজনু ও হরিনারায়ণ আচার্য খোকা এবং অ্যাকশন ডিরেক্টর নওশাদ মিরপুরি। মনোয়ার হোসেন দীপুর বিশেষ সহযোগিতায় শাম পিকচার্সের পরিবেশনায় টাকার পাহাড়ে অভিনয় করেছেন মনোয়ার হোসেন দীপু, মিষ্টি, শওকত আকবর, মিনুর রহমান, শফি মিরপুরি, আজাদ, আখতার হোসেন, রানু, হীরালাল, অরুণ, হাবিবুর রহমান, রানু দাস, রেখা চৌধুরী, শিশুশিল্পী মাস্টার অপু, সুরজ বাঙালি, জাম্বু ও সুচিত্রা সহ আরও অনেকেই। টাকার পাহাড় একই সাথে পরিচালক মন্তাজুর রহমান আকবর ও অভিনেত ডিপজলের প্রথম চলচ্চিত্র। অবশ্য ছবিটি মুক্তি পেতে দেরি হয়। মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় এটি পরিচালক মন্তাজুর রহমান আকবরের চতুর্থ চলচ্চিত্র। ডিপজল অভিনীত টাকার পাহাড় প্রথম সিনেমা হলেও এক মুহূর্তের জন্য তা মনে হয়নি। তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। এছাড়া মিনুর রহমান, শওকত আকবর ও হাবিবুর রহমানও এই চলচ্চিত্রে দারুণ অভিনয় করেছেন। টাকার পাহাড়ে নৃত্য পরিচালনায় ছিলেন ইলিয়াস জাবেদ ও শিলা মমতাজ, রূপসজ্জায় লুৎফুর রহমান, ব্যবস্থাপনায় আবুল হোসেন, সম্পাদনায় আমজাদ হোসেন, চিত্রগ্রহণে আলমগীর খসরু আরও নেপথ্যশিল্পীবৃন্দ। এই চলচ্চিত্রে কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, এম এ খালেক, সুবীর নন্দী। গীত রচনায় এম এ খান সবুজ ও সঙ্গীত পরিচালনায় শেখ সাদি খান। টাকার পাহাড় থেকে শিক্ষণীয় বিষয় হলো, আবেগের মোহে আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলি, পরে তার পরিণাম বুঝতে পেরে পেছনে ফিরে যেতে চাই। ফিরে গেলেও তখন আর সময় থাকে না, ফলে ভীষণ ভুগতে হয়। আমাদের মোহ সাময়িক ভালো থাকার জন্য হলেও তা হবে আত্মঘাতী। এছাড়া কোনো মানুষকে আপন করে পেতে হলে আবেগে নয়, ব্যক্তির বাস্তবতা দেখে গ্রহণ করতে হবে। তখনই সুন্দর সম্পর্ক ও দীর্ঘস্থায়ী বন্ধন হবে।